হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের 20 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাবো। দেখো একের প্রশ্নগুলো কি বলছে। একের 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে পি প্লাস কিউ ইন্টু 40% সমান সমান পি মাইনাস কিউ ইন্টু 80% হলে পি এবং কিউ এর মধ্যে সম্পর্কটি বের করতে বলেছে। তা দেখো তো আমাদের কী করতে হবে, আমরা শতকরা দেওয়া আছে, তো শতকরাকে যদি উঠিয়ে নাও, দেখো আমাদের আছে পি প্লাস কিউ ইন্টু 40%। 40%কে তোমরা লিখতে পারবা 40/100 সমান সমান পি মাইনাস কিউ। আর এখানে আছে 80%, 80%কে তোমরা লিখবা 80/100। এবার উভয় পক্ষে দেখো 100 আর 100 তোমরা কিন্তু কেটে দিতে পারবা, 100 100 কেটে যাবে। আর উভয় দিকে দেখো 0 0 কেটে যায়। দেখো সমান সমানে একই রকম উপর উপরে কাটে আর নিচে নিচে কাটে, এভাবে কিন্তু কাটাকাটি করা যায়। উপর নিচ কিন্তু কাটাকাটি করা যাবে না, সমান সমানে কাটাকাটি করতে পারবো, উপরে উপরে আর নিচে নিচে। এবার 4 আর 8 আছে, তো 4 1 4 আর 4 2 8, দেখো কাটাকাটি গেল। তাহলে আমাদের এখানে পি প্লাস কিউ থেকে গেল, যদি এখানে 1 আছে আর এখানে 2 আছে বলে 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 আর পি গুণ করে 2p মাইনাস আর 2 আর কিউ গুণ করে 2q। এই যে দেখো এটা পেয়ে গেলাম আমরা। এখানে আমরা কি করব, দেখো সমাধান আমরা পিগুলোকে একদিকে করি। আচ্ছা, আমরা আগে 2p মাইনাস 2q আগে লিখলাম আর পি প্লাস কিউটা এদিকে করে দিলাম, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে বোঝার। তা এবার দেখো আমরা 2p মাইনাস পিগুলো বাদিকে আর এদিকে কিউ ছিল আর মাইনাস 2q ডান দিকে, তো এটা প্লাস হয়ে যাবে 2q বাদ দিয়ে দিলাম। দেখো তো 2p থেকে p বাদ দিলে পরে এটা p রয়ে গেল। আর এটা দেখো এখানে 2q আর q যোগ করে কত হয়ে যাবে, 3q হয়ে যাবে না, এই যে 3q। তাহলে p ও q এর মধ্যে যে সম্পর্কটা বের করতে বলেছিল এটাই কিন্তু আমাদের নির্ণয় সম্পর্ক, ঠিক আছে, p সমান সমান 3q। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা বলেছি a ইন্টু a মাইনাস 1 এবং b ইন্টু b মাইনাস 1 সংখ্যামালা দ্বয়ের গসাগু a ইন্টু a মাইনাস 1 হবে যখন, দেখো মানে এই দুটো যে সংখ্যামালা দেওয়া আছে এদের গসাগুটা এটাই বলে দিয়েছে, মানে এটা বলেছে। তা দেখো তো এর গসাগু এটা হবে মানে কি, তাহলে এটাই হতে হবে, একই হতে হবে দুটোকে, তারপরে গসাগু তো আমরা এটা পাবো। তাহলে আমাদের এখানে দেখো a এর মানটা b, ঠিক আছে, মানে এ বি সমান হওয়া দরকার। এ বি যদি সমান হয়ে যায়, ঠিক আছে, এ সমান সমান বি যদি হয় তাহলে কী হয়ে যাবে আমাদের, দেখো এটাকে তোমরা লিখতে পারবা এর জায়গায় বি এর জায়গায় এ বসিয়ে দিলা, এখানেও বি এর জায়গায় এ বসিয়ে দিলা, ঠিক না। তাহলে এই জায়গাটা তোমাদের কী হয়ে যাবে এ ইন্টু এ মাইনাস 1। এটা যদি বি এর জায়গায় এ বসিয়ে দাও তাহলে এভাবে দাঁড়াবে না। তাহলে এই দুটো যদি গসাগু বলো তো এই দুটো গসাগু কোনটা হবে, এই দুটো গসাগু ওটাই হয়ে যাবে এটা। তাহলে কখন হবে এদের গসাগুটা এটা, যখন এ বি সমান হবে, ঠিক আছে, এই শর্তে এ বিকে সমান হতে হবে। চলো আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলেছি x লিটার শরবতে সিরাপের আনুপাতিক ভাগার বলে দিয়েছে y/x+y হলে ওই শরবতে জলের পরিমাণটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে সিরাপ বলে দিয়েছে, তাই তো। দেখো সিরাপ যদি বলি, জল ও সিরাপ আছে আমাদের দু রকম আছে। তাহলে জল ও সিরাপের অনুপাতটা যদি বলি কত হবে, তাহলে জল ইজ টু সিরাপ, জল ইজ টু সিরাপ, ঠিক আছে, সমান সমান আমরা লিখতে পারবো এক্স ইজ টু ওয়াই। এক্স ইজ টু ওয়াই কী করে লিখতে পারছি এটা বলো তো, এই থেকে লিখতে পারছি y/x+y আছে না, কারণ এই যে এটা আছে বলে এটা থেকে এটা লেখা যায়, বা এটা থেকে এখান থেকে যে সিরাপ বলি কত আছে, তাহলে এখান থেকে আমরা সিরাপ বলতে পারবো। তো এই যে সিরাপ আছে y, তাহলে y আনুপাতিক যোগ এই যে x+y, দেখো তো আসছে না। তাহলে এটা থেকে যেটা আসে তাই এটা থেকে এটা লিখতে পারবো, এই জন্য আমরা জল ইজ টু সিরাপ পেয়ে গেলাম এটা। এবার এখান থেকে আমাদের জল বের করতে বলেছে কত লিটার থেকে, x লিটার থেকে। তাহলে দেখো আমরা x লিটার থেকে, ঠিক আছে, এই যে x লিটার থেকে আমাদের জলের পরিমাণটা বের করবো। তাহলে x লিটার থেকে জল আছে আমাদের এই অনুপাতে। তাই এখানে আমাদের জল কত, জল হচ্ছে আমাদের x, তাহলে দেখো x/, আনুপাতিক যোগ কি x+y, এই যে আমাদের আনুপাতিক যোগ x+y। আর কত লিটার থেকে, x লিটার থেকেই বলেছে আবার, তাহলে এক্সটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এই যে দেখো এটা যদি সলভ করো তাহলে x গুণ করলে কত হবে, x গুণ করে তোমরা পেয়ে যাবে s²/x+y। তাহলে x লিটার থেকে যে জল আছে জলের পরিমাণটা সেটা হবে আমাদের s²/x+y। কী অনুপাতে, সেটা আমাদের এই অনুপাতে x/y অনুপাতে। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, জলের পরিমাণটা বের করতে বলেছিল। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা 4 নম্বর প্রশ্ন খুব ভালো প্রশ্ন বলেছে আমাদের। এখানে কি বলেছে দেখো,
এই যে সরলতম আকারে প্রকাশ করতে বলেছে, এই যে 1-1/2 এবং 1-1/3 এভাবে চলছে। তো লক্ষ্য করো তো এখানে আমাদের এখানে আছে 1-1/2 ইন্টু, তারপরে আছে 1-1/3। পরেরটা যদি বলি কত হবে বলো তো, এটা হবে 1-1 কত হবে 4 হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আমাদের চলছে। কত দূর চলেছে আমাদের, এখানে আমাদের শেষের দিকে আছে 1-1/11, ঠিক আছে। পরেরটা 5 আছে 1-1/5, তারপরে 1-1/6, এভাবে চলবে। সবগুলো লেখা দরকার নাই। দেখো কীভাবে আবার করবো সরলটা। এখানে যদি তোমরা সরল করো ভগ্নাংশের যোগবিয়োগটা, ঠিক আছে, এই যে 2 থেকে 1 চলে গেল, মানে এখানে 1/2 পেয়ে যাচ্ছ ভগ্নাংশের যোগবিয়োগ করে। আর এখানে যদি ভগ্নাংশের যোগবিয়োগ করো 3 থেকে 1 চলে গেল, মানে 2/3 পেয়ে যাচ্ছ। এখানে যদি ভগ্নাংশের যোগবিয়োগ করো, এটা ভগ্নাংশের যোগবিয়োগ করলে তোমার কত পেয়ে যাবা, দেখো 4 থেকে 1 চলে গেল, আর 3/4 পেয়ে যাচ্ছ। তো দেখো 1/2, 2/3, 3/4। তাহলে পরেরটা বুঝতে পারছো কত হবে, তাহলে এখানে 4/5 হবে। এখানে 3 আছে 4, দেখো 1 বেড়ে যাচ্ছে, 4 আছে তো 5 হবে। পরেরটা কত হবে, পরেরটা হবে আমাদের 6/5 হবে, পরেরটা হবে আমাদের 5/6 হবে। এই যে পরেরটা কত হবে আমাদের 5/6 হবে, ঠিক আছে। এইভাবে করে চলবে। আর সবগুলো লিখছি না আমি। আর শেষেরটা দেখো, এটা গুণ চিহ্ন আছে আমাদের। শেষেরটা এটা যদি ভগ্নাংশে যোগবিয়োগ করো, 11 থেকে আমাদের 1 চলে গেলো 10, তাহলে 10/11 পাবা, তাই তো। 10/11 ভগ্নাংশে যোগবিয়োগ করে। তা তোমরা একবার লক্ষ্য করো তো এখানে, এই যে এই 2-এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে, দেখো এই 3-এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে, এই 4-এর সঙ্গে এই 4 কেটে যাচ্ছে, এই 5-এর সঙ্গে এই 5 কেটে যাচ্ছে। এখানে তোমার 6 পাবা, 6 কেটে যাবে। শেষে দেখবা 10, এখানে 10 পাবা, 10 কেটে যাবে, তাই না। তা আমাদের কিন্তু থাকবে এখানে 1 আর এদিকে 11, মানে 1/11 কিন্তু অ্যান্সারটা আসবে। 1/11 সব কেটে যাবে, সবগুলো যদি বের করে। তো সবগুলো বের করার দরকার নাই, তোমরা কিন্তু সিমিলারলিভাবে বুঝতে পারবে একই রকমভাবে যে আমাদের চলছে কাটাকাটিটা। তো অ্যান্সারটা কত হবে 1/11। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলছে। 5 নম্বর প্রশ্নটা বলছে, এই যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। যদি কোণ বিওসি 15 ডিগ্রি হয়, তবে কোণ বিএসি এর মান বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে আগে ত্রিভুজের ছবিটা এঁকে নিতে হবে। চলো আমি ত্রিভুজের ছবিটা তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে ত্রিভুজ এবিসি বলেছে, তাহলে আমরা এবিসি ত্রিভুজ নিয়ে নেব। দেখো এই যে আমাদের এবিসি ত্রিভুজ, আমার ত্রিভুজ হচ্ছে এ বি আর সি, ঠিক আছে, এবিসি ত্রিভুজ। এখন আমরা কি করব, দেখো এই যে এবি আর এসি বাহুকে বাড়িয়ে দিব। এই যে দেখো, চলো আমরা এবি বাহুকে বাড়িয়ে দিলাম এদিকে, আর এই যে এসি বাহুকে বাড়িয়ে দিলাম। কেন বাড়াচ্ছি, এই যে আমাদের বলে দিয়েছে না এবিসি কোণের এই যে বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে এবিসি কোণ, এই কোণটার বহিঃসমদ্বিখণ্ডক, এই যে কোণটা আছে না বহিঃকোণটা, এদিকে যে নাম দিয়ে দিই আমরা, এটা আমরা নাম দিয়ে দেবো, এইদিকে আমরা পি নাম দিয়ে দিলাম, আর এইদিকে আমরা কিউ নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের এই কোণের বহিঃকোণটা পেয়ে যাবো এই যে সিবিপি। তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক আমরা তৈরি করছি এইদিকে, ঠিক আছে। আর এইদিকে যা আছে দেখো এসিবি কোণের বহিঃসমদ্বিখণ্ডক, এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক যেটা আমাদের বিসি কিউ। তাহলে এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক এইভাবে তোমরা যোগ করতে পারবে। এই যে দেখো, তাহলে এই যে কোণগুলোর বহিঃসমদ্বিখণ্ডক এটা আর এটার নাম দিয়ে দেবো আমরা কি, এটার নাম দিয়ে দিলাম আমরা নাম দিয়ে দেবো ডি নাম দিয়ে দিলাম এটা, ওকে। আচ্ছা আমাদের এখানে, আচ্ছা এটা ও বিন্দু মিলিত হয়েছে, এটা ও নাম দিতেই হবে আমাদের, বলে দিয়েছে এখানে ও, ডি হবে না, আমাদের ও হবে এটা। তাহলে ও বিন্দুতে ছেদ করেছে, এই যে বহিঃসমদ্বিখণ্ডক দুটি কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে। তো আমাদের কিন্তু এই যে বিওসি এই কোণের মানটা কিন্তু বলে দিয়েছে কত, এটা বলেছে আমাদের 15 ডিগ্রি। তো আমাদের বিএসি মানে বিএসি এই কোণের মানটা বের করতে বলেছে। তা দেখো এটা পেয়ে যাব আমাদের, তোমাদের একটা জানতে হবে, এর একটা সূত্র আছে, এই যে কোণ বিওসি না, দেখো তোমাদের বলে দিয়েছে এখানে যেটা আমাদের সূত্রটা আছে, কোণ বিওসি সমান কত হবে, এটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস এই যে হাফ কোণ বিএসি, বিএসি। এই যে দেখো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তোমাদের কিন্তু এটা বইতে আছে, আমি তোমাদের বইতে দেখাবো। তোমাদের পেজ নাম্বার বলে দেবো 151 পাতা, তোমাদের বই থেকে যে গণিত বই থেকে আছে 151 পাতায় দেখো কোষে দেখি 16.1, এখানে যে 16.1 কোষে দেখি যে 12 নম্বর অঙ্কটা দেখো, 12 নম্বর অঙ্কটা প্রশ্নটা একদম থেকে যাওয়ার কথাটা বলেছে। এইভাবে যদি হয়, এই যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি কোণের বহিঃসমদ্বিখণ্ডক যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে আমাদের কিন্তু এটা হবে এই যে আমাদের, ঠিক আছে, কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি, ঠিক আছে। এটা কিন্তু আমরা লিখেছি কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবো তোমরা, এখান থেকে কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। তো দেখো, তাহলে চলো আমরা মানগুলো বসিয়ে দিই। আমাদের এখানে কোণ বিওসি দেওয়া আছে 15 ডিগ্রি,
তাহলে আমরা কোণ বিওসি জায়গায় কত বসিয়ে দেবো 15 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি। চলো এবার আমরা কী করবো, এখান থেকে আমরা সরল করব। আমরা এক কাজ করি, আমরা 2 দিয়ে গুণ করে দিই। তাই 2 দিয়ে গুণ করলে এটা 30 ডিগ্রি পেয়ে যাবে, এটা হয়ে যাবে 180 ডিগ্রি, আর এটা শুধু হয়ে যাবে কোণ বিএসি। এখন কি করব, এই যে কোণটাকে আমরা বাদিকে নিয়ে আসলাম, তা মাইনাস সাথে প্লাস হয়ে যাবে, কোণ বিএসি সমান সমান এদিকে ছিল আমাদের 180 ডিগ্রি, এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে কত 30 ডিগ্রি বিয়োগ হবে। তাহলে দেখো এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত 150 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে কোণ বিএসি মান কত 150 ডিগ্রি। দেখো আমাদের অপশান দেওয়া আছে 150 ডিগ্রি, আমাদের সি নাম্বার অপশানে আছে 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার 150 ডিগ্রি। চলে যাবো 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যে পাশের চিত্রে কোণ এ কোণ বি, ঠিক আছে, এই যে বলেছে কেন সন্নিহিত কোণ নয়। এই যে কোণ এ কোণ বি আছে না, এরা সন্নিহিত কোণ হবে না। তা কেন হবে না, কারণটা দেখো, তোমাদের যদি কারণটা বলি, কারণ একই শীর্ষবিন্দু নয়, ঠিক আছে। সন্নিহিত কোণ হতে গেলে আমাদের একই শীর্ষবিন্দু হতে হবে, ঠিক আছে। কারণ একই শীর্ষবিন্দু নয়, একই শীর্ষবিন্দু নয় এখানে, মানে আমাদের যেটা সন্নিহিত কোণ হতে গেলে আমাদের কীভাবে চাই, এইভাবে চাই, ঠিক আছে। এইভাবে করে যদি থাকে, এই যে দেখো এখানে যদি এই যে আমাদের একটা এই বিন্দু থাকে, ঠিক আছে, এই কোণটাকে সন্নিহিত কোণ বলবো। কিন্তু এখানে দেখো তো এই যে আর একটা বিন্দু হয়ে গেছে, দুটো শীর্ষবিন্দু হয়ে গেছে। তাহলে একই শীর্ষবিন্দু নয়, এখানে আমাদের দুটো শীর্ষবিন্দু হয়ে গেছে, ঠিক আছে। একই শীর্ষবিন্দু না থাকার জন্য এই দুটো কোণকে আমরা সন্নিহিত কোণ বলবো না, এটা কিন্তু কারণ বলতে বলেছে, আমরা এটা কারণ লিখতে পারবো। আচ্ছা, তা এরপর আমাদের বড় প্রশ্নগুলো আছে, আজকে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো বড় প্রশ্ন তোমরা তো বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক ক্লাস আমি তোমাদের দিব, এর আগে দিয়েছি, আরও ক্লাস তোমরা পাবা, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং তোমরা সবাই ভালো থেকো।